নার্সিংহোমে উত্তেজনা, পুলিশের কথাকে অমান্য। নার্সিংহোম মালিকের স্ত্রীর মুখ থেকে বেরোলো রক্ত। ঘটনাটি ঘটেছে বুধবার হুগলির আরামবাগের মিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে। অভিযোগ, এক ব্যক্তি 25% পার্টনারশিপের দাবি করে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, আরামবাগ ব্লকের মাধবপুর পঞ্চায়েতের আদরপুরের বাসিন্দা সিরাজউদ্দিন খান। তিনি ওই নার্সিংহোমের বর্তমানে যিনি মালিক, তার থেকে নার্সিংহোমের 25% টাকা দিয়ে রেজিস্ট্রি করেছে বলে দাবি যিনি দ্বিতীয় পক্ষ অর্থাৎ সিরাজউদ্দিন খানের। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এদিন বর্তমানে যিনি নার্সিংহোম মালিক, তিনি নার্সিংহোমের কাজের সূত্রে বাইরে ছিলেন। পাশাপাশি নার্সিংহোমে গিয়ে পৌঁছায় তার স্ত্রী। দুপক্ষের সাথেই কথা বলে পুলিশ ওই নার্সিংহোমের মালিকের স্ত্রীকে নার্সিংহোম থেকে বারবার চলে যেতে বলেন, কিন্তু প্রথমে তিনি কথার কোনো কর্ণপাত করেননি। তিনি যেতে চাইছিলেন না। পরবর্তীকালে কিন্তু পুলিশের সামনে চলে গেলেও পরে নার্সিংহোমে আবার ফিরে আসেন। এরপর ক্ষোভে ফেটে পড়ে বেশ কয়েকজন। তখন ওই মহিলা নার্সিংহোম থেকে বাইরে এসে বসে। তারপরে নিজের অসুস্থ বোধ করে, মুখ দিয়ে রক্ত বের হয়। এরপর নার্সিংহোমে যান। ঘটনা প্রসঙ্গে কি জানা যাচ্ছে দুপক্ষের মধ্য থেকে বিস্তারিত তুলে ধরলাম। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। কিসের জন্য নার্সিংহোমে এসেছেন, কেন বলছি আমি 2016-তে নার্সিংহোমটা যখন ব্যাংকে ঋণগ্রস্ত হয়ে যখন বিক্রি হয়ে যাচ্ছিলো, ব্যাংকে নোটিশ ধরাতে আসছিল, সেই সময় ও আমাকে রিকোয়েস্ট করে যে আমি এই প্রপার্টিটা বিক্রি করব, তাহলে আপনি নিন। আমাকে পুরোটাই বলেছে, আমি আমি নিতে পারবো না, আমাকে 4 আনা অংশ ও দাম দস্তুর করে আমাকে বিক্রি করেছিল। ঠিক আছে, আর দীর্ঘ আমি থাকি কর্মসূত্রে বাইরেই থাকি, তো আমি যখনই আসি ও বলছে আমি এটা করেছি সেটা করেছি, এই মেশিন কিনেছি, ওই মেশিন কিনেছি, জেনারেটার কিনেছি, এরকম করে আমাকে বলে আমি তো বাড়াচ্ছি। তো এরকম করে 2018-20 পর্যন্ত চলে। তো 2020-র পর আমার সঙ্গে রেজিস্ট্রি অফিসে একটা রেজিস্ট্রি হয়। রেজিস্ট্রি হওয়ার পর ও আমাকে বললো যে ব্যাংক লোনটা 2021-এ শোধ হয়ে যাবে, তো আপনাকে লোনটা শোধ হয়ে গেলে আমি ভাগ দেবো। আমি যে আমার তো ব্যাংক লোন কিছু থাকেনি, তো ব্যাংক লোন আপনি নিয়েছেন, তো আমার সঙ্গে কি, আমি তো আপনাকে ক্যাশ টাকা দিয়ে কিনেছি। বলে আর কটা, এতদিন যখন গড়িয়ে গেছে, আর কটা দিন হোক শোধ হয়ে যাবে, তা আপনাকে দেবো। তো আমি বরাবরই যখনই বিহার থেকে আসি এখানে ওঠা বসা করি। তো 2022-23-এর জুলাই মাসেতে ও আমাকে বললো যে আপনার প্রপার্টি আপনাকে বুঝিয়ে দেবো বলে আমার সঙ্গে ম্যানেজার রেখে সব হিসেবপত্র একটা হলো। তো হিসেবপত্র হয়ে ও আমাকে 50,000 করে 1 লক্ষ টাকা ও আমাকে দিয়েছিল 2 মাসের টাকা, জুলাই মাসেই আর কি। হ্যাঁ, এই 2024-এ, 2024-এ জুলাই মাসে ও দিয়েছিল। দিয়ে সেই থেকে আর আমাকে কোনো টাকা পয়সা ও দিচ্ছে না বা হিসেবও দিচ্ছে না। মানে শেখ ইমদাদুল্লাহ, যে এখানকার মালিক যে আছে, তো উনি হচ্ছেন আমার সারু ভাই, ভাইরা ভাই আর কি। তো ওর সঙ্গেই প্রপার্টিটা নিয়েছিলাম একটা রিলেটিভের সম্পর্কে। আমি বাইরে থাকি, তো একটা দেশে আমার কিছু করতে হবে, সেই জন্যেই আমি নিয়েছিলাম। কিন্তু এই ডুবোজাহাজে পা দিয়ে আজকে যখন এই প্রপার্টিটাকে যখন আমি টাকা দিয়ে যখন চাঙ্গা করি, ওর এখন লালচ এসে গেছে, ও আমাকে কোনো হিসেবপত্র দিচ্ছে না। সেই জন্য আমি ম্যানেজার বসাতে এসেছি, 4টে ম্যানেজার বসিয়েছি অলরেডি, হিসেবপত্র বোঝার জন্য। এই নার্সিংহোমটার নাম কি? এম.এ. গনি নার্সিংহোম। আমি কত টাকা দিয়েছিলাম? ও তখন যা প্রপার্টির যা দাম হয়েছিল, তখন 2016-তে যে প্রপার্টির দাম হয়েছিল 1 কোটি টাকা দাম হয়েছিল, 1 কোটি টাকা দিয়েছেন। এই নার্সিংহোমটাতে আপনার কত % শেয়ার আছে? 25% আমার শেয়ার আছে। আপনার নাম কি? আমার নাম সিরাজউদ্দিন খান। বাড়ি কোথায়? বাড়ি মাধবপুরে, পোস্ট মাধবপুর, গ্রাম ভিলেজ আর এখন মাধবপুর পঞ্চায়েত অফিসে, ওটা আমাদের মাধবপুর পঞ্চায়েত আছে। আমি কর্মসূত্রে বিহারেই থাকি আর কি, আমার ওখানে কারবার আছে। ব্যবহার করছে কি আমার সঙ্গে, ও আমার ম্যানেজার বসাতে গেলে ও আমার ম্যানেজারকে সরিয়ে দিতে চাইছে। মানে কোনো সময় এর আগে ম্যানেজার এনেছিলাম, তাকে হিসেবপত্র বসতে দিচ্ছে না, হিসেব দিচ্ছে না। সেই জন্য আমি নিয়ে এসেছি, ম্যানেজার 4টে বসিয়েছি। উনি এখন নেই, কোথাও বাইরে গেছেন বলছেন, আসুক, গেলে হিসেবপত্র আমাকে বোঝাক। এবং বর্তমানেতে বলেছি যে রিসেন্টলি যে নতুন পেশেন্ট, যে পুরনো পেশেন্টের সব সেবা দেওয়া হচ্ছে, আমি ম্যানেজারকে বলেছি যে নতুন পেশেন্ট এখন একটু অ্যাডমিশন বন্ধ রাখুন, আমাদের এটা একটা ফাইসালা হোক, বলে তারপর করবেন। আপনি কি নার্সিং শুরু থেকেই আছেন? না, শুরু থেকে নয়। ও যখন ব্যাংক লোন হয়ে যখন এটা মানে ফেল হয়ে গেছিলো, তখন বিজনেসটা যখন ফেল হয়ে গেছিলো 2016-তে, এটা 2014-তে স্টার্টিং হয়েছে। আর 2016-তে আমাকে আগস্ট মাসে আমার সঙ্গে মানে কথাবার্তা।
না আমার কাছে দলিল ফলিল সব আছে আমার কাছে। হুম। আরেকবারটি বলুন আপনার পার্টনারের নামটা নার্সিং শেখ ইমদাদুল্লাহ, মানে ডাকনাম গোলাপ। আপনার নাম? আমার নাম সিরাজউদ্দিন খান। কি চাইছেন এখন আপনি? আমি আমার বিজনেসের প্রপার্টি ভাগটা হিসেব করে বুঝিয়ে দিই যে ম্যানেজার রেখে ওর অংশ বুঝিয়ে দেবে ম্যানেজার, আমার অংশের পয়সা বুঝিয়ে দেবে আমাকে, সেটাই চাইছি। উনি একটা আমার স্বামীর সঙ্গে ডিট করেছিল, সেটা 50% টাকা দিতে পারেনি, তার জন্য ওনাকে টাকা কোর্টের মাধ্যমে জানানো হয়েছে টাকা ফেরত দেওয়ার কথা। উনি সেই জন্য কোর্টে কেস করেছে। অলরেডি 3 তারিখে কেস ছিল, এবার 22 এপ্রিল একটা কেস আছে, ফেব্রুয়ারিতে কেস আছে। আর উনি এরকম করে এক বা একাধিক আমার স্বামীর নামে মার্ডার করবো আর করবো বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করছে। উনি হ্যারাসমেন্ট করতে আসছে সিরাজউদ্দিন খান, ওনার টোটাল লোক, ওনার ভাইরা টায়রা কি আজ সবাই যে আছে, ঠিক আছে হিসাবে আছে, এখন আমার পেশেন্ট ভর্তি করতে দিচ্ছে না। কিন্তু যেহেতু থানা, এটা তো কোর্টের কেস, এটা তো উনি যে এখানে নিতে আসছে, নিতে আসছে মানে দখলটা নিতে আসছে, তার জন্য তো ওনাকে আমাকে প্রুফ দিতে হবে যে আমি এখানে পার্টনারশিপ আছি। সেটাই তো ঠিক না? সেটা আইনত ঠিক বলছি না ভুল বলছি? না, ওটা কেস চলছে। আপনারা যদি এরপরে, যেহেতু এখন আমি সবটা দেখাতে পারছি না, আমি সাংবাদিক সম্মেলন করে এই কাগজগুলো আপনাদেরকে দেখাবো, তার জন্য অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে তো আমি কাগজ। আপনার স্বামী কোথায়? আমার স্বামী একটু অফিসের কাজে গেছে। কখন আসবে? সেটা ফিরে পড়বে একটা কাজের মধ্যে। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি আমার সুষ্ঠুভাবে নার্সিংটায় পেশেন্ট ভর্তি করতে দেয়, সুষ্ঠুভাবে সবকিছু করতে দেয়, ওরা চলে যাক। হ্যাঁ, কোনো কাজ করতে দিচ্ছে না। কিন্তু ওনারা তো বারবার আপনাদের সঙ্গে বসার চেষ্টা না, করছিলেন। কোনো বসানো নয়, ও সব সময় মানে তাহলে কেসটা কোনোভাবে যা বলছে সমস্ত কথা মিথ্যে। ওই কোর্টে এই যে রেজিস্ট্রির কাগজগুলো ওগুলো না, মিথ্যা ওটা নাকি? রেজিস্ট্রি, ওটা ডিট করেছিল, তার ওটা এখন ওইটা নিয়ে কেস চলছে অলরেডি। আরামবাগ থানায়, আরামবাগ কোর্টে কেস চলছে। ও যতগুলো কথা বলছে ততগুলো মিথ্যে কথা বলছে। কেসে কবে ডেট ছিল বললেন? 3 তারিখে ছিল হ্যাঁ। ডেট, আবার 22 আবার ডেট করেছে? ডেট আছে, আর একটা ফেব্রুয়ারি মাসে ক তারিখ আছে আমি সেটা বলতে পারছি না। কোর্টের দ্বারস্থ কারা হয়েছিলেন, আপনারা না ওনারা? হ্যাঁ, একটা ফাইসালা হয়েছিল, ফাইসালা হওয়ার পরে উনি কেস করেন। ওনাদের দাবি কি? আপনাদের কাছে কি দাবি করছেন ওনারা? ও দাবি হচ্ছে আমি টাকা দেবো না, আমাকে এ দাও, কিন্তু ও টাকা আমাদেরকে এখনো বলছি ওনার দাবিটা কি, এ দাওটা কি, মানে কি পার্টনারশিপ দাও, ও টাকা দেয়নি কি পার্টনারশিপ? 25% ওরা তো দাবি করছে, সেক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, 25%। ও তো একটা ডিড হয়েছিল, সে তো কত টাকা দিয়েছিল জানা আছে? না, 68 লাখ টাকা দিয়েছিল। 68 লাখ টাকা। ওনারা দাবি করছেন 1 কোটি টাকা। ও তো অনেক কিছুই দাবি করবে। দেখতে পাচ্ছেন ওখানে পুলিশের সাথে ইতিমধ্যেই তাকে বোঝানোর চেষ্টা আমি করছে। এইটুকুই বলছি, আমি সাংবাদিকদের কাছে এইটুকুই বলছি, আমি থানার কাছে এইটুকুই বলছি যে এখানে সবাই আমার এখানে এটাতে দোকান নয়, কাপড়ের দোকান নয়, পানবিড়ির দোকান নয়, এটা তো হচ্ছে একটা স্বাস্থ্যকেন্দ্র। এখানে যে পেশেন্ট ভর্তি হয়, আমাকে পেশেন্টটাকে ভর্তি করতে দেয়। আমার এখানে ক্রিটিক্যাল পেশেন্ট আছে, আইসিইউ পেশেন্ট আছে, এই ডিস্টার্ব না করে। আইন যেটা বলবে আমি সেটাই মেনে নেব। কি নাম আপনার? আমার নাম আমিনা সুলতানা। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।